আল্লাহ রাসূলের নারীরা এই জাহেলি সমাজকে পরিবর্তন করার জন্য যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছেন। শুধু যুদ্ধে যে পানি খাওয়ার নাই, সৈন্যদেরকে রসদ দেন নাই, যখন দেখেছেন মুমিন বাহিনী যখন অ্যাটাকের সম্মুখীন হচ্ছে তারা অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েছেন, সেই পুরুষদেরকে দাঁড়িয়ে বেড়াচ্ছেন, খবরদার যদি বিজয় এসেছো হয় জীবন দিবে, শহীদ হবে, নয় আল্লাহ রাসূলের জন্য তোমরা বিজয় ফিরে আনবে। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ অঙ্গনে আমার কাজ করতে হয় এবং সব জায়গায় আমি এই কথাটাই তুলে ধরার চেষ্টা করি যে আল্লাহর এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না করতে পারলে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। আমি আমার বোনদের উদ্দেশ্যে আজকে দুটো কথা বলতে চাই। আজকে অনেক ভাইয়েরা জয়েন করেছেন, সাথে আপনারাও জয়েন করেছেন। আমি আসলে জানি না আপনারা কতটুকুন বুঝতে পেরেছেন, কতটুকুন বুঝে শুনে সৎ জ্ঞানে আপনারা এসেছেন। মাননীয় ইমাম বারবার বলেছিলেন যদি জীবন দিতে না পারেন আপনারা আইসেন না, যদি আপনারা আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করা কায়েম করার জন্য জিহাদ করতে না পারেন আপনারা কেউ এসেন না। মাঝ রাস্তায় আমাকে ফেলে আপনারা কেউ চলে যাবেন, আমার কাউকে দরকার নাই। আমি আমার বোনদেরকে বলতে চাই আজকে যারা এসেছেন আমি আশা করব আপনারা বুঝে শুনে এসেছেন। আমাদের ভাইরা যেমন বাইরে কাজ করেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, বিভিন্ন পেশার সাথে জড়িত আছেন, তো আমার বোনেরা কিন্তু বেশিরভাগই বাড়ির গণ্ডির ভিতরেই থাকেন। সব নারীরা কিন্তু এখানে কর্মজীবী না, সব নারীরা ব্যবসায়ী না, শিক্ষিকাও না, কোনো প্রফেসরও না, বেশিরভাগই হচ্ছেন গৃহিণী। এবং এই গৃহিণীরাই ছোটকাল থেকে একটা ব্যবস্থার মধ্যে তারা বড় হয়েছে যেখানে তাদেরকে বলাই হয়েছে যে তুমি কিন্তু নারী, তোমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি হচ্ছে নারী, দিন দুনিয়ায় কি হয় এটার খবর রাখার তোমার দরকার নেই, তুমি দেখো তোমার চুলায় আগুন জ্বলে কিনা, তুমি দেখো তোমার বাবা সারাদিন পর কাজ করে এসেছে তোমার বাবার সেবাটা হচ্ছে কিনা। একটা পর্যায়ে ধীরে ধীরে সে বড় হয়, শিক্ষার কি প্রয়োজন, দুনিয়াবি জ্ঞানের কি প্রয়োজন, কোরআন পড়ার কি প্রয়োজন, অন্য বিভিন্ন পেশায় তাকে নিজেকে স্কিলড করার কি প্রয়োজন, এগুলো তাকে কখনো শেখানো হয়নি। একটা সময় সে বাবার ঘরের থেকে চলে যায় স্বামীর ঘরে, স্বামীর ঘরে যাবার পরেও তার ভাগ্যের যে খুব একটা বড় পরিবর্তন আসে তা কিন্তু না। সেখানেও তাকে এ কথাই বলা হয় যে তুমি বেশি কথা বইলো না, তোমার বোঝার প্রয়োজন নাই, আমি যা বলি তুমি সেটাই শুনো, তুমি রান্না করবা, ঘরের কাজ করবা, পয় পরিষ্কার করবা, ব্যাস আমাদের সেবা করবে, এটাই হচ্ছে তোমার ধর্ম, এটাই তোমার কর্ম। তুমি যদি আমার সেবা ভালো মতন করে যেতে পারো তাহলে জান্নাতে তুমি এমনি যাবা, তোমার টেনশনের কিছু নাই। এই মন মানসিকতা তারা কোথায় পেলেন? এই যে পুরুষদের যে একটা মাইন্ডসেট করা হয়েছে এটা তারা কোথায় পেলেন? তারাও সেই সমাজে বড় হয়েছেন যে সমাজে বলাই হয়েছে যে তোমার স্ত্রী হচ্ছে তোমার দাসী, সে তোমাকে দাসীর মতনই সার্ভিস দিয়ে যাবে। কেন? কারণ আজকে আল্লাহর দেওয়া সেই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা নাই বলে নারী পুরুষ দুইজনে কিন্তু ভুলভাবে ইসলামকে বুঝতে পারছেন। যেই হাত দিয়ে আজকে আপনি রুটি বানাচ্ছেন আপনার স্বামীর জন্য, সন্তানের জন্য, রাসূলুল্লাহ নারী সাহাবারাও কিন্তু একইভাবেই করতেন। কিন্তু যখন আল্লাহ রসুল আসলেন, যখন তিনি তৌহিদের ডাক দিলেন, তারা যখন রাসূলের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই আইএমএ জাহেলিয়াতে সমাজকে পরিবর্তন করার জন্য যখন তারা অঙ্গীকারাবদ্ধ হলেন, যেই হাত দিয়ে তারা রুটি বানাতেন সেই হাত দিয়েই তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমার নারীদেরকে বলা হয় যে তুমি বাইরে যেও না, তোমার বেশি দোকানে যাওয়ার দরকার নেই, পরপুরুষ দেখলে তোমার ঈমান শেষ। আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাসূলের নারীরা এই জাহেলি সমাজকে পরিবর্তন করার জন্য যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছেন। শুধু যুদ্ধে যে পানি খাওয়ার নাই, সৈন্যদেরকে রসদ দেন নাই, যখন দেখেছেন মুমিন বাহিনী যখন অ্যাটাকের সম্মুখীন হচ্ছে তারা অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়েছেন, সেই পুরুষদেরকে দাঁড়িয়ে বেড়াচ্ছেন, খবরদার যদি বিজয় এসেছো হয় জীবন দিবে, শহীদ হবে, নয় আল্লাহ রাসূলের জন্য তোমরা বিজয় ফিরে আনবে। আজকে সেই ইতিহাস আপনাদের কাছে নাই। আজকে নারী মানেই সেবা, খুব ভালো কথা, কিন্তু রাসূলুল্লাহর নারীরা ফায়দা রাদিয়াল্লাহু আনহা ওনার কথা কখনো শুনেছেন? কখনোই শুনেন নাই। তিনি ছিলেন রাসূলুল্লাহর একজন নারী সাহাব, তিনি রাসূলুল্লাহর সমস্ত সৈন্যদেরকে তিনি চিকিৎসা দিতেন, যুদ্ধে আহত হতো চিকিৎসা দিতেন, যুদ্ধে যারা শহীদ হতো তাদেরকে দাফন করতেন। তিনি এত বেশি ভালো নার্স ছিলেন, ওনার বাবা ছিলেন একজন ডক্টর এবং সে বাবার কাছ থেকে শিক্ষা লাভ করে তিনি আল্লাহর রাস্তায় এইভাবে সংগ্রাম করে গেছেন। বাজারে যেতে পারবা না, কিন্তু রাসূলুল্লাহ
মোকাবেলার যুগে নারীরা যে বাজার ব্যবস্থাপনা কন্ট্রোল করেছে, কেউ যেন মাপে কম না দেয়, কেউ যেন ভেজাল না দেয়, কেউ যেন দাম বেশি না রাখে, এই কাজটা নারীরা সেখানে যে কন্ট্রোল করেছেন সেটা আপনারা জানেনই না। আপনার ঘরে অধিকার নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, কোথাও নাই। আপনারা এখন শুধু একটা পরজীব হয়ে বেঁচে আছেন। হিজবুত তৌহিদ আপনাদেরকে সেই হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করছে। যদি হারিয়ে যাওয়া সেই অধিকার সম্পর্কে যদি আপনি নিজেই না জানেন, আমি আপনার জন্য চিৎকার করে লাভ হবে? আমি আপনার জন্য রাস্তায় শহীদ হয়ে গেলাম, লাভ হবে? এই জন্য আগে আপনাদের সচেতন হতে হবে। আমি আশা করব আজকে মাত্র আপনারা আসলেন, হিজবুত তৌহিদে বায়াত নিলেন, অঙ্গীকারবদ্ধ হলেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, সম্পদ দিব, তাইলে আমার অধিকার নিশ্চিত হবে। এই যে বুঝটা বুঝেছেন, এটাই ছিল আপনাদের প্রয়োজন। এখন এই রাস্তায় যদি আপনারা আমাদের সাথে সংগ্রামে অবতীর্ণ হন, আমরা যেভাবে আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, নিপীড়িত নির্যাতিত নারী শিশু সমস্ত জনতার জন্য সংগ্রাম করে যাচ্ছি, এই সংগ্রাম আজকে থেকে আপনার উপরে ফরজ হয়ে গেল। যেই ফরজটা আপনার উপরে জন্ম থেকেই ছিল, কিন্তু আপনি জানতেন না, হিজবুত তৌহিদের কারণে আজকে আপনি জানতে পেরেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে সেই রাস্তায় রাখেন। একজন বোনের সাথে দেখা হলো, ওনার সাথে দেখা হয়ে আমার মনে হলো আমার আত্মাটা এত প্রসারিত হয়ে গেছে। উনি বলছিলেন আমাকে, আজকে আপনার সাথে দেখা হয়ে আমার এত ভালো লাগছে। উনি আমাকে জড়িয়ে ধরলেন, ধরে বলছেন যে আপা, আমি একদিন এরকম ফেসবুকে হঠাৎ করে একজনের বক্তব্য দেখলাম, মাননী মামার কথা বলছেন, যে এত ভালো লাগলো, কিন্তু কোথায় যেন হারিয়ে গেল, আমি আর খুঁজে পাচ্ছি না। আমি তখন খুব খোঁজাখুঁজি শুরু করলাম, তখন দেখি আমির হামজার বক্তব্য। সেই আমির হামজার বক্তব্যে আমি দেখি মাননী ইমামকে নিয়ে যা কিছু খারাপ বলা সম্ভব সব কিছু তিনি বলছেন। এই আলেম যখন এতই খারাপ কথা এই ভদ্রলোকের ব্যাপারে বলছে, আমি ওনার কথা খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে পাই না আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিলাম। ছেলের যখন মোবাইল কিনে দিলাম, দেখি আমার ছেলের ফোনে ঠিক মাননী ইমামের বক্তব্যটি ও শুনছে। সাথে সাথে আমি শুরু করলাম ওনার বক্তব্য শোনার। ওনার বক্তব্য শুনে আমি জানতে পারলাম যে আমরা কিভাবে নির্যাতিত হচ্ছি। আমি জানতে পারলাম ইসলামের সুমহান আদর্শটা কি। আমি বুঝতে পারলাম যে আল্লাহ আমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন। এখন আপা, আমি আজকে আপনাকে ওয়াদা করছি, আমরা আছি, আমরা জীবন দিব, আমরা সব কিছুতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এটা কি বিজয় না? উনি বলছেন যে আমি খালি আল্লাহর কাছে দোয়া করেছি নামাজ পড়ে, হে আল্লাহ, এই পৃথিবীতে তোমার সেই বান্দার সাথে আমার পরিচয় করায় দাও যাকে তুমি পাঠিয়েছো তোমার পক্ষ থেকে। এবং তিনি আজকে সামনে এসে মাননী ইমামের আলোচনা শুনেছেন এবং আজকে সাইনও করেছেন। তো এইভাবেই কিন্তু মাননী ইমামের ব্যাপারে যেভাবে অপপ্রচার আছে, হিজবুত তৌহিদের ব্যাপারে যেভাবে অপপ্রচার আছে, সেটার কোনো শেষ নাই। আমি একজন খুবই নগণ্য মানুষ, খুবই সাধারণ মানুষ। আমি যখন আল্লাহর দ্বীনের কথা বলি, আমার সবচেয়ে বড় দোষ হয়ে যায়, আমি কেন ইসলামের কথা বলবো? আমি তো একটা নারী, আমার তো বাইরে যাওয়ার কথা না, আমার কণ্ঠ তো কোনো পরপুরুষের শোনার কথা না, আমি কেন ইসলামের কথা বলবো? আমি সমস্ত মেয়েদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছি, আমি সমস্ত মেয়েদেরকে বিভ্রান্ত করছি। কি পরিমাণ নোংরা নোংরা কথা আমাকে বলা হয়, কি পরিমাণ নোংরা স্টিকার কমেন্টস দেওয়া হয়। এবং যদি আপনি প্রত্যেকটা প্রোফাইলে ঢুকেন, দেখবেন প্রত্যেকে মাশাআল্লাহ সুন্দর, তাদের লেবাস সুন্দর, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে। তো আমাদের কথা হচ্ছে, কি কারণ আমাদেরকে এইভাবে অপমান করার চেষ্টা করেন? আমরা তো আল্লাহর জন্য দাঁড়িয়েছি, আমরা তো কারোর কাছ থেকে টাকা এনে তো আল্লাহর দ্বীনের কাজ করছি না। আমরা আমাদের কষ্টে অর্জন করা সে টাকা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে আপনাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছি। আমার বাবা যখন দুনিয়া থেকে চলে যান, আম্মাকে বলেছিলেন যে আমার যা কিছু আছে, মাননী ইমামের কথা বলেছেন, সব কিছু ওনাকে দিয়ে দিবে, যাতে করে আল্লাহর দ্বীনের কাজ, আল্লাহর এই সংগ্রাম যেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। তো হিজবুত তৌহিদের উদ্দেশ্য, হিজবুত তৌহিদের লক্ষ্য, হিজবুত তৌহিদের পথ চলা, হিজবুত তৌহিদ কি চায়, কেন চায়, কিভাবে চায়, সব কিছু বুঝে আপনারা আসবেন। কারণ বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই, এই 18 কোটি মানুষকে এখন একসাথে হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।
এই 18 কোটি মানুষ, নারী পুরুষ উভয়কে, কারণ দিন প্রতিষ্ঠা শুধু পুরুষের দায়িত্ব না, আল্লাহ আপনাকেও একই দায়িত্ব দিয়েছেন যেই দায়িত্ব ভাইদেরকে দিয়েছেন। কাজে নারী পুরুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার এই সংগ্রাম না চালাই, না বাঁচবে ধর্ম, না বাঁচবে বাড়ি, না বাঁচবে আমার সংসার, না বাঁচবে আমার রাষ্ট্র, কিছুই বাঁচবে না, ধূলিসাৎ করে দিবে এই সাম্রাজ্যবাদীরা।